হ্যালো ফ্রেন্ডস, আজকে একটি গল্প শেয়ার করতে যাচ্ছি। যদিও এটা আমার কাছে গল্প, কিন্তু যমুনা পাড়ে মানুষের কাছে এটা গল্প নয়, এটা তাদের জীবনের বাস্তবতা। যমুনা নদীর বুকে সিরাজগঞ্জ আর টাঙ্গাইল অঞ্চলের দিকে রাতের বেলা এক রহস্যময় নৌকার গল্প শোনা যায়। ভরা বর্ষায় যখন যমুনার জল ঘোলাটে আর স্রোত প্রবল থাকে, তখন নাকি সেই নৌকার দেখা মেলে। গল্পটা পুরনো। রহিম মিয়া নামের এক হতভাগ্য মাঝি ছিলেন। পারাপার করতে গিয়ে হঠাৎ এক রাতে ঝড়ের কবলে পড়েন। নৌকাটি ডুবে যায় আর রহিম মিয়া সহ কয়েকজন যাত্রী নিখোঁজ হন। তাদের দেহ আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকে দুর্যোগপূর্ণ রাতে যখন আকাশে মেঘ গর্জন করে আর যমুনার ঢেউ উত্তাল হয়ে ওঠে, তখন নাকি নদীর বুকে একটি আলোহীন নৌকা ভেসে বেড়ায়। নৌকাটিতে কোনো পাল থাকে না, না থাকে কোনো বৈঠা, অথচ সেটি স্রোতের বিপরীতেও চলতে পারে। অনেকেই বলেন নৌকার ভেতরে নাকি আবছাভাবে কিছু মানুষের ছায়া দেখা যায়, যারা নীরবে বসে থাকে। তাদের মুখ বিষণ্ণ আর তাদের চোখ যেন অন্ধকারেও জ্বলজ্বল করে। কোনো নৌকা সেই রহস্যময় নৌকার কাছাকাছি গেলে নাকি দিক হারিয়ে ফেলে অথবা ইঞ্জিনের সমস্যা দেখা দেয়। সিরাজগঞ্জের শাহজাহান নামের এক মৎস্যজীবী বর্ষায় রাতে মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ করে ঝড় শুরু হলে তিনি কুল হারিয়ে ফেলেন। চারদিকে অন্ধকার আর ঢেউয়ের ধাক্কা। ঠিক তখনই তিনি দেখতে পান কাছে একটি আলোহীন নৌকা। নৌকাটি অদ্ভুতভাবে স্থির ছিল স্রোতের মাঝে। সাহস করে শাহজাহান তার নৌকা নিয়ে সেই দিকে গেলেন। কাছে গিয়ে তিনি দেখলেন নৌকার ভেতরে কয়েকজন লোক নীরবে বসে আছে। তাদের মুখ এতটাই বিষণ্ণ ছিল যে শাহজাহানের বুকটা ধুপ করে উঠল। তিনি তাদের জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। হঠাৎ করে নৌকাটি যেন কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। শাহজাহান হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর কোনো মতে নিজের নৌকা চালিয়ে পাড়ে ফিরে এলেন। পরের দিন সকালে শাহজাহান গ্রামের লোকদের কাছে রাতের ঘটনা বললেন। প্রবীণরা তাকে যমুনার সেই ভুতুড়ে নৌকার কথা জানালেন। তারা বললেন ওটা আসলে সেই ডুবে যাওয়া মাঝির আর তার যাত্রীদের আত্মা, যারা আজও মুক্তি পায়নি। যমুনা পাড়ের মানুষেরা আজও বর্ষার রাতে নদী পারাপার করার সময় খুব সতর্ক থাকে। তারা বিশ্বাস করে সেই ভুতুড়ে নৌকা হয়তো আজও যমুনার বুকে ঘুরে বেড়ায়, আর তার নীরব উপস্থিতি নদীর তীরে এক রহস্যময় ভয়ের সৃষ্টি করে। ভরা যমুনার ঢেউ আর রাতের অন্ধকার যেন সেই হারানো আত্মাগুলোর দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি। তো ফ্রেন্ডস, গল্পটা কেমন লাগলো জানাবেন। জানি না গল্পটা কতটুকু বাস্তব, তবে আমি এটা কালেক্টেড আমার কাছে। আপনারা কতটা বিশ্বাস করেন যে এরকম কিছু সত্যি আছে কিনা জানাবেন কমেন্টে।